السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অদ্য 15 আগস্ট 2025 জুমার সালাতে মারকাজুল হুদা মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে মিজমিজি মসজিদে আয়াতুল কুরসির উপরে কিছুটা আলোচনা হয়েছিল। আয়াতুল কুরসি হচ্ছে এমন এক আয়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ইয়া আবাল মুনজির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আযম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই উম্মতের সবচেয়ে বড় কারি, হাফিজে কোরআন। ওনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি জানো তোমার সঙ্গে কোরআনের যত আয়াত রয়েছে এর মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানিত মহান আয়াত কোনটি? আযম। ক্বালা কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বললাম যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উত্তর দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতটি হচ্ছে সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ এবং মহান আয়াত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালিউহান্নিক আল ইলমু আবাল মুনজির। আবুল মুনজির, তোমাকে এই ইলমটা, এই যে জ্ঞানটা তোমাকে দিলাম, এটা যেন তোমাকে মোবারক করে, ধন্য করে। এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের সবচেয়ে আযম, সবচেয়ে মহান আয়াত। এই আয়াত সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে দায়িত্ব দিলেন বাইতুল মালের হেফাজত করার জন্য, পাহারাদারি করার জন্য। গভীর রাতে একজন লোক এসে সে মাল চুরি করতে লাগল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোর ধরে ফেললেন। চোর বেচারা অনেক কাকুতি মিনতি করলো, আমার স্ত্রী সন্তান না খেয়ে আছে, ক্ষুধার জ্বালায় তারা মরে যাচ্ছে, অনুপায় হয়ে আমি চুরি করতে এসেছি, আর কোনোদিন আসবো না, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমার চোরের সঙ্গে কি আচরণ হয়েছিল? চোর কি করলো শেষ পর্যন্ত? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তার দারিদ্রতা, অসহায়ত্ব এ অভিযোগ করলে আমি তাকে দয়া করে ছেড়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। আবু হুরায়রা মনে করলেন বুলেটের গুলি ফেল হতে পারে, আল্লাহ রাসূলের কথা মিথ্যা নয়, তাই ওত পেতে বসে আছে, আবার কখন চোরা আসে। ঠিক গভীর রাতে আবার সে আগের মতো এসে চুরি করতে লাগলো। আবু হুরায়রা চোর ধরে ফেললেন। চোর বলল, আমি বড় অসহায়, বিবি বাচ্চা কষ্ট করে না খেয়ে আছে, একান্ত অনুপায় হয়ে চুরি করতে এসেছি, আমাকে ছেড়ে দাও। এবারও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া করে ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে জিজ্ঞেস করেন, আবু হুরায়রা, তোমার চোরের কি খবর? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে এরকম দারিদ্রতা অসহায়ত্বের কথা বলায় আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারেও বললেন, জেনে রাখো সে আবার আসবে, সে মিথ্যা বলেছে। তৃতীয় রাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় আছেন, আবারও সেই গভীর রাতে চোর এসে চুরি করতে লাগলো। আবু হুরায়রা এবারও ধরে ফেললেন, বললেন, দেখো এবারে আর তোকে ছাড়বো না, তুই 2 রাত পর্যন্ত মিথ্যা বলেছিস, আজকে আর তোকে ছাড়বো না, আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তখন চোর বলল, আবু হুরায়রা, তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা কালেমা শিক্ষা দিব, এমন একটা আয়াত শিক্ষা দিব, যেটা পড়লে পরে সারা রাত্রে শয়তান তোমার ধারে কাছেও আসবে না, সকালে পড়লে শয়তান তোমার কাছে আসবে না, আর রাতে পড়লে সারা দিনে পড়লে সারা দিন তোমার কাছে শয়তান আসবে না, সকালে পড়লে সারা দিনেও তোমার কাছে শয়তান আসবে না, আর সন্ধ্যায় পড়লে সারা রাত্রে তোমার কাছে শয়তান আসবে না। আবু হুরায়রা আল্লাহর রাসূলের সাহাবী, ইলমের জন্য অত্যন্ত আগ্রহী। এ কথা যখন চোরা বলল, তিনি বললেন, আচ্ছা তুমি বলো, তোমাকে ছেড়ে দেব। সে বলল যে এটা হচ্ছে আয়াতুল কুরসি। এ কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। সকাল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি বললেন, আবু হুরায়রা, তোমার চোরের কি খবর? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে আমি এবারে ভালো করে ধরেছিলাম, কিন্তু সে বলল আমাকে একটা আয়াত শিক্ষা দিবে, যেটা সকালে একবার পড়লে সারা দিনে শয়তান ধারে কাছেও আসবে না, বিকেলে একবার পড়লে সারা রাতে শয়তান আসবে না। আমাকে সে আয়াতুল কুরসি শিখিয়ে দেয়, আমি তাকে ছেড়ে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকা ওয়া হুয়া কাযুবুন, সে সত্য বলেছে, যদিও লোকটা মিথ্যাবাদী। সেই কথা সত্য বলেছে, যদিও মিথ্যাবাদী। আল্লাহর রাসূলের এই সিলমোহর করার কারণে হাদিসটা হাদিস হয়ে যায়। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আবু হুরায়রা, তুমি কি জানো এই 3 রাত পর্যন্ত তুমি কার সঙ্গে কথা বলেছ? বলে, না, তা তো জানি না। বলে, এটাই হচ্ছে শয়তান। সে মূলত ইসলামের উন্নতি দেখে, বাইতুল মালের সমৃদ্ধি দেখে মুসলিমরা ধনী হবে, এটা সহ্য করতে না পেরে তার গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, তাই চুরি করে মুসলিমদের মাল কমানোর চক্রান্ত করেছে। বোঝা গেল শয়তানেরা যুগে যুগে মুসলিমদেরকে কিভাবে গরিব বানিয়ে রাখবে, মুসলিমদের ধনী হওয়াটা এদের কাছে অসহ্য। শয়তানের মাধ্যমে সেটা পরিষ্কার হয়ে যায়। আমরা বুঝলাম আয়াতুল কুরসির ফজিলত। এমনিভাবে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আরেকটা হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, যেই ব্যক্তি প্রতি ফরজ সালাতের পরে, প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার আর কোনো বাধা নেই। তার মানে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে। আমরা আয়াতুল কুরসির ফজিলত জানলাম। আয়াতুল কুরসির আসলে অর্থ কি? প্রথমেই বলা হচ্ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম,
আমরা সূরা ইখলাসের ফজিলত জানি, একবার বললে 1/3 কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। আয়াতুল কুরসির ফজিলত এইমাত্র শুনলাম, কোরআনের সবচেয়ে বড় আয়াত। আকারের দিক থেকে নয়, মর্যাদার দিক থেকে, আকারের দিক থেকে সবচেয়ে বড় আয়াত হচ্ছে সূরা বাকারার 282 নম্বর আয়াত, আয়াতুল মুদায়ান, লেনদেন সম্পর্কীয় আয়াত। আয়াতুল কুরসি সম্পর্কে আমরা জানলাম, এটা সকালে একবার বলে সারা দিনে শয়তান ধারে কাছে আসতে পারে না, সন্ধ্যায় আবার পড়লে সারা রাতে শয়তান ধারে কাছে আসতে পারে না। আমরা আরও জানলাম, যেই ব্যক্তি প্রতি ওয়াক্ত সালাতের পরে, ফরজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার মধ্যে আর জান্নাতে যাওয়ার মধ্যে বাধা শুধুমাত্র মৃত্যু। এত ফজিলত কেন? আমাদের সেটাই পরিষ্কার হতে হবে। আজকে আমরা সেজন্য আয়াতুল কুরসি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আছে, এখানে 9টা বাক্য আছে। কয়টা বাক্য? প্রথম বাক্য। প্রথম 3টা এক ধরনের, শেষের 3টা আরেক ধরনের, কিন্তু এখানে অনেক মিল আছে। প্রথম বাক্য এবং শেষের বাক্য মিল আছে, দ্বিতীয় বাক্য এবং শেষের দিক থেকে দ্বিতীয় মিল আছে, এরকমভাবে তৃতীয় এবং শেষের দিকের তৃতীয়, চতুর্থ এবং শেষের দিকের চতুর্থ, এগুলোতে মিল আছে। মাঝখানে আয়াত হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমরা এই আলোচনা একটু পরে আসবো ইনশাআল্লাহ। আগে প্রত্যেকটা বাক্যের আলাদা আমরা তর্জমা করব। প্রথমেই আছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। ইলাহ মানেই হচ্ছে যার কাছে সকলে আনুগত্য পেশ করে, যার হুকুম মেনে চলতে হয়, যার উপাসনা করতে হয়, আনুগত্য যে পাওয়ার অধিকার রাখে, বলা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ছাড়া অন্য কোনো এমন ব্যক্তি নেই, এমন কোনো সত্তা নেই যে আনুগত্য পাওয়ার অধিকার রাখে। আনুগত্য পাওয়ার অধিকার রাখে একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলে তাহলে আমরা কি মা বাবার হুকুম মানব না, রাসূলের আনুগত্য করব না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যাদের হুকুম মানতে বলেছেন, যাদের আনুগত্য করতে বলেছেন, তাদের আনুগত্য করাও মূলত আল্লাহর আনুগত্য করাই। সুতরাং মা বাবার হুকুম মানবো আমরা কাকে খুশি করার জন্য? আল্লাহর রাসূলের আনুগত্য করব কার নির্দেশ পালন করার জন্য? মা বাবার হুকুম পালন করতে বলেছেন কে? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে সৌজন্যমূলক আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পিতামাতা উভয়জন বা কোনো একজন বার্ধক্য অবস্থায় তোমার নিকটে উপনীত হয়, তোমার কাছে থাকে, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের কোনো আচরণে কষ্ট পেতে উফ বলো না। ওয়ালা তানহারহুমা, এখানে ওয়ালা তাকুল লাহুমা উফিন আরেকটা তর্জমা আরও গুরুত্বপূর্ণ। মা বাবার কোনো আচরণে কষ্ট পেয়ে উফ বলো এই কথা না, বরং তুমি তোমার নিজের কোনো কষ্টের কারণে তাদের সামনে উফ বলো না, কারণ তোমার কষ্ট মা বাবার অন্তরে কষ্ট লাগে। তুমি কষ্টে থাকলে মা বাবা কষ্ট পাবে, তোমার কষ্ট মা বাবা জানতে পারলে কষ্ট পাবে, এতটুকু কষ্ট মা বাবাকে দিও না। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। অকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নমনীয় হয়ে কথা বলো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হুকুম পালন করতে বলেছেন, খেদমত করতে বলেছেন। সুতরাং আমরা পিতামাতার হুকুম পালন করব কাকে খুশি করার জন্য? আল্লাহ। এটা আল্লাহর হুকুম পালন, আল্লাহর আনুগত্য করাই হলো। এমনিভাবে একজন লোক তার স্ত্রী সন্তানকে ভালোবাসবে কার জন্য?
আল্লাহ তাআলা স্ত্রী সন্তানকে অধীনস্থ করে দিয়েছেন। এমনিভাবে আমরা আল্লাহর রসুলকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন, আমান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ আরো বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, যারা আপনাকে ভালোবাসার দাবি করে তাদেরকে জানিয়ে দিন, আশিকে রাসূল দাবি করে তাদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসার দাবি তোমাদের সত্যি হয়, ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো, ইত্তেবা করো। মুখে স্লোগান দেওয়া অনেক সহজ, আশিকে রাসূল দাবি করা অনেক সহজ, আশিকে রাসূল সম্মেলন করা অনেক সহজ, মিলাদে দাঁড়িয়ে যাওয়া অনেক সহজ, কিন্তু আল্লাহর নবী যে কাজ করেছেন, আল্লাহর নবীর আনুগত্য করা কঠিন। আল্লাহ বলেছেন, ফাত্তাবিউনি, যদি তোমাদের ভালোবাসার দাবি সত্যি হয়ে থাকে, ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো। যুগে যুগে যারা সত্যিকার অর্থে আশিকে রাসূল, মুহিব্বে রাসূল, রাসূলকে যারা ভালোবাসেন, তারা সত্যিকার অর্থে পরীক্ষা দিয়েছে। জেল জুলুম অত্যাচার নির্যাতন এখনো আছে। আপনারা জানেন আমি এতদিন জেলে ছিলাম, কেন ছিলাম? অপরাধ কি ছিল? আমার সঙ্গে হাসিনার সঙ্গে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব ছিল না, আমি তো রাজনীতি করিই না। আমার সঙ্গে জমি জমা নিয়ে কোনো গণ্ডগোল ছিল না, গণ্ডগোল ছিল শুধুমাত্র একটা বিষয় নিয়ে। যখন আল্লাহর নবীকে গালিগালাজ করা হচ্ছিল, যখন আল্লাহর নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছিল, অথচ তখন তার বাবাকে নিয়ে কেউ গালিগালাজ করলে তার জন্য আইন করা হলো। প্রথমবার যদি কেউ করে তাহলে 14 বছরের কারা সাজা, আর যদি দ্বিতীয়বারই অপরাধ করে যাবজ্জীবন তাকে কারাবন্দী করে রাখা হবে। এরকম কঠিন আইন করা হলো, অথচ অপরদিকে আল্লাহর নবীকে গালিগালাজ করা হচ্ছে। আল্লাহর নবীকে যারা গালিগালাজ করছে তাদেরকে নিরাপত্তা দিয়ে বিদেশ পাঠানো হচ্ছে। এমন অবস্থায় বলেছিলাম, তোমার বাবার মর্যাদা তোমার কাছে থাকবে, এটাই স্বাভাবিক, এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তোমার বাবার জন্য তুমি আইন করতে পারো, আমাদের আপত্তি নেই, কিন্তু জেনে রাখবে তোমার কাছে তোমার বাবার মর্যাদা যত বেশি, যত মূল্যবান, আমি একজন রাসূলের উম্মত হিসেবে আমার কাছে আল্লাহর নবীর মর্যাদা, আল্লাহর নবীর সম্মান, আল্লাহর নবীর শান তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। তোমার বাবার জন্য যে আইন থাকে, আমার রাসূলের জন্য আইন না থাকে, তাহলে জেনে রাখবে বাংলাদেশের তাওহীদি জনতা, আল্লাহর নবীর সত্যিকার আশিক যারা, তারা সাহাবায়ে রাসূলদের সত্যিকার যারা রাসূলের দুশমন, তাদেরকে চিহ্নিত করে তাদের পাওনা চুকিয়ে দেবে ইনশাআল্লাহ। আমি জানি না কারা এই কাজ করেছে, তাদের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কিন্তু সরকার আমাকে গ্রেফতার করে সেই মামলাগুলো দিয়েছিল। এটা মনে রাখতে হবে, যুগে যুগে আল্লাহর নবীর যারা দুশমন ছিল, আল্লাহর নবীর চরিত্র নিয়ে যারা সমালোচনা করেছে, অন্য অন্য গুনাহের ক্ষমা আছে, এই গুনার কোনো ক্ষমা হয় নাই। এই জন্য বর্তমান সরকারকেও বলবো, হাসিনা যেই সব নাটক করেছিল, আল্লাহর নবীকে নিয়ে যারা গালিগালাজ করেছিল, তাদের প্রতি খেয়াল দেয় নাই, তাদেরকে নিরাপত্তা দিয়েছিল। হাসিনার পতন হয়েছে, ঠিক তেমনি ভাবে যদি আবার পুনর্বার সেরকম কেউ সাথে রাসূলের প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর নবীর দুশমনদেরকে নিরাপত্তা দিতে চায়, আল্লাহর নবীর দুশমনদেরকে বিদেশ পাঠিয়ে তাদেরকে পালতে চায়, জেনে রাখবে বিশ্বের যে কোনো প্রান্তে যাক না কেন, সাথে রাসূলদের নিরাপত্তা থাকবে না। আল্লাহর নবীর সত্যিকার আশিক যারা, ওদেরকে তারা খুঁজে বের করেই ছাড়বে ইনশাআল্লাহ। আমি বলছিলাম
রাসূলকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আমাদের সব ভালোবাসার কেন্দ্রকে কোরআন বলছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কোরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মৃত্যু, আমার জীবন সব কিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কোরবানি, আমার ত্যাগ, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একজনের জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি গোটা জগৎ সমূহের রব, আল্লাহু লা ইলাহা ইল্লা আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। তার মানে তার কোনো মৃত্যু নেই। অন্যরা সবাই মরে, যারা মৃত্যুবরণ করে তারা সার্বভৌম ক্ষমতার মালিক হতে পারে না। তারা কোনো আইন দেওয়ার অধিকার রাখে না। আনুগত্য পায় সে যে আইন জারি করে। মতো সার্বভৌমত্বের কমান্ড যে, এটা হচ্ছে আইন। যে ক্ষমতার মালিক, যার মালিকানা, সে যে হুকুম করে, এটার নাম হচ্ছে আইন। মালিকানা একটা হচ্ছে রাজত্ব, মালিক, আর একটা মালিকানা। আপনারা কারি বাসেদ সাহেবের যখন কেরাত শুনেন সূরা ফাতিহা, দেখবেন অনেকভাবে পড়ে, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, দুই রকম পড়ে, দুই রকমই কেরাত আছে। মালিক মানে হচ্ছে, যেমন আমি একটা কলমের মালিক, এটা মালিক, ছোট আকারে জিনিসের মালিকানা। আর মালিক হচ্ছে শাসক, রাজা, বাদশাহ, একটা বিশাল ভূখণ্ডের উপরে যার কর্তৃত্ব চলে। আরও পার্থক্য রয়েছে। মালিক, যিনি মালিক, তার অধীনস্থ জিনিসকে সে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারে। কিন্তু মালিক যে, বাদশাহ যে, সে তার দেশের সব জিনিস নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারে না। সে শাসন করে, কিন্তু কারো জমি যদি নিতে হয় তাহলে একবার করে নিতে হয়। যেমন হাসিনা সরকার আমার মাদ্রাসা, মসজিদ, বাড়ি, ঘর সবগুলো নিয়ে গেছে একবার করে। এখন মোহাম্মদপুর র‍্যাব 2 এর ভিতরে সব কিছু আছে। ওটা আমার মাদ্রাসা, ওটা আমার মসজিদ। শুধুমাত্র আল্লাহর নবীর শান নিয়ে কথা বলার কারণে জালিম সরকার সেগুলো ছিনিয়ে নিয়েছে। বলছিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়্যু, চিরঞ্জীব, যে মৃত্যুবরণ করে সে সার্বভৌম ক্ষমতার মালিক হতে পারে না। মালিক, বাদশাহ মালিক হতে পারে না, মালিক। সে তার দেশের উপরে শাসন করে, মালিক নয়। আমরা আমাদের দেহের মালিক না। মালিক যদি হয়, মালিক তার অধীনস্থ জিনিসকে যে কোনোভাবে ব্যয় করতে পারে, ব্যবহার করতে পারে। আমরা আমাদের শরীরের অঙ্গগুলো আমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবো? কান কি আমার কথা শুনবে? কানকে আজকে বলে দেবো, কান আজকের থেকে তুই দেখবি। চোখকে বলবো, চোখ তুই আজকে থেকে শুনবি। সে কি আমার কথা শুনবে? হুকুম মানে কার? আল্লাহর হুকুম মানে। তাহলে বোঝা গেল আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গের মালিক আমি না। মালিক কে? আপনি যদি বলেন হাতকে হাত দিয়ে আজকে হাঁটবো, পা দিয়ে চলবো, তা কি মানবে? হাত পায়েগুলো শুনবে না, কিয়ামতের মাঠেও শুনবে না। দুনিয়ায় যেমন শুনে না, কিয়ামতের মাঠেও শুনবে না। সূরা ইয়াসিনে বলা হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মুখে তালা লাগিয়ে দিবেন, মুখ বন্ধ করে দিবেন। বাজারের তালা মারা দরকার নেই, আল্লাহর মুখ বন্ধ করতে ইচ্ছে করে লাগাই দিলি হলো, আটকে দিলি হলো। কত লোক দেখেন না, মুখ খুলতেই পারে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ায় যা কামাই করে উপার্জন করে সবগুলো খুলে খুলে বলবে। সুতরাং আল্লাহ হচ্ছেন মালিক, আবার মালিকও, দুটোই। আমরা শুধু কিছু জিনিসের মালিক হই, আবার কেউ হয়তো মালিক বাদশাহ হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একদিকে তিনি মালিক আর একদিনে মালিক।
মালিক হয় ছোট জিনিসের মালিক, আর মালিক হয় বড় জিনিস দেশের। মালিক তার অধীনস্থ জিনিসকে যে কোনোভাবে ইচ্ছে করে ব্যয় করতে পারে, মালিক সেরকম পারে না। এরপরে মালিক যে ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যু, সার্বভৌম ক্ষমতার মালিক যিনি হবেন তাকে চিরঞ্জীব হতে হবে, নতুবা সে কিসের ক্ষমতার? তাকে যদি মৃত্যুবরণ করতে হয়, দুর্বল হয়ে যেতে হয়, বুড়ো হতে হয়, তাহলে সে সার্বভৌম ক্ষমতার মালিক না, নিজের পরে নিজের ক্ষমতা চালাতে পারে না। সুতরাং মানুষ কোনো সার্বভৌম ক্ষমতার মালিক হতে পারে না। আল কাইয়ুম, এরপরে যিনি আইন দিবেন, যিনি হুকুম জারি করবেন, তাকে হতে হবে আল কাইয়ুম। সব কিছুকে যিনি কায়েম রাখেন, পরিচালনা করেন, স্থির রাখেন। আর কাইয়ুম হচ্ছেন কে? কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ, কাইয়ুমুল খালক, সমস্ত সৃষ্টিকে যিনি কায়েম রাখেন, পরিচালনা করেন। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলোকে কাইয়ুম পরিচালনা করেন কে? আল কাইয়ুম। সূর্যকে বলেছেন খবরদার এই জায়গা দিয়ে চলবি, সূর্য ব্যতিক্রম করে। কোরআনে সূরা ইয়াসিনে আছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য তার জন্য নির্দিষ্ট কক্ষপথে চলতে থাকে, যেই পথ তার জন্য নির্ধারণ করে সে পথেই চলতে থাকে। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এখানে আজিজ আর আলিম ব্যবহার করা হয়েছে। আজিজ কেন? এত বড় সূর্যকে নিয়ন্ত্রণ করা, এজন্য ক্ষমতার প্রয়োজন। বলছেন আল আজিজ, তিনি মহাপরাক্রমশালী, ক্ষমতার মালিক। এবারে সূর্যের জন্য রাস্তা নির্ধারণ করতে হবে। বেশি উপর দিয়ে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, মানুষ বাঁচবে না। বেশি নিচে দিয়ে গেলে আবার গরম হয়ে যাবে, মানুষ বাঁচবে না, পুড়ে যাবে। এই জন্য এমন রাস্তা নির্ধারণ করে দিলেন যেখান দিয়ে চলতে পৃথিবীর মানুষের কোনো কষ্ট হয় না, বসবাস করতে পারছে। এই জন্য বলেছেন যালিকা তাকদীরুল আজিজিল আলিম। এরপরে বলছেন আল কামারা কাদ্দারনাহু মানাজিল, আমি চন্দ্রের জন্য অনেকগুলো মানজিল নির্ধারণ করে দিয়েছি। মানজিল, প্রতিদিন চন্দ্র এক এক জায়গাতে উদিত হয়। এক সময় দেখবেন ওদিক থেকে, পরে দেখবেন আস্তে আস্তে ওদিক চলে গেছে। এক জায়গার থেকে সবসময় উদিত হয় না। চন্দ্র সূর্য সবাই এরকম। আল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। চলতে চলতে একসময়, অর্জুন মানে হলো খেজুর গাছের ডাল, শুকনো ডাল। অর্জুন মানে কি? অর্জুন গাছ না, ওই যারা ক্যানভাসার বারাস্তা ওসব বিক্রি করে, ওই যে অর্জুন গাছের কথা কোরআনে আছে। এই যে অর্জুন, এটা পাই গেছে, কি বাংলা অর্জুন পাইছো? অর্জুন মানে হচ্ছে খেজুর গাছের শুকনো ডাল, যা একেবারে চিকন হয়ে যায়। অর্জুনের কাদিম, পুরাতন ডাল, যা শুকিয়ে একেবারে চিকন হয়ে গেছে। কি সুন্দর উদাহরণ দিচ্ছেন কথা। এরপরে বলছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরার, রাতের ক্ষমতা নেই দিন অতিক্রম করার। অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলোই মহাশূন্যে নিজ নিজ পথে পথে চলমান রয়েছে, সাঁতার কাটছে। ইয়াসবাহুন মানে সাঁতার কাটা। তো সাগরে যেমন সাঁতার কাটে, মহাশূন্য সাঁতার কাটছে। নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, আগেও ছিলেন, এখনও আছে, ভবিষ্যতেও থাকবেন, কখনো তার মৃত্যু নেই। আল কাইয়ুম, যিনি সব কিছুকে প্রতিষ্ঠিত রেখেছেন, সব কিছুকে পরিচালনা করেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে স্পর্শ করে না। সেনাতুন মানে হচ্ছে তন্দ্রা, ঘুমের আগে যে এই যে ঘুমাই পড়ে, বিশেষ করে জুমার দিন দেখা যায় বিভিন্ন মসজিদে, আপনারা না ইনশাআল্লাহ মাশাআল্লাহ সবাই তাজা আছে, অনেক জায়গায় দেখা যায় ইমাম সাহেব খুতবা দিচ্ছেন আর মুসল্লি মাশাআল্লাহ মাছ ধরে নাকি বড়শি দিয়ে। আল্লাহ তাআলা বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
আল্লাহকে তন্দ্রা স্পর্শ করে না, ঘুম স্পর্শ করে না, কারণ এগুলো দুর্বলতা। যদি আল্লাহ তাআলা ঘুমিয়ে যান তাহলে এই মহা সৃষ্টির অবস্থা কি হবে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ তুমি ঘুমাও না? কালিমুল্লাহ, কথা বলেন। তো আল্লাহ বলছেন, একটা কাজ করো, দুটো গিলাস দুই হাতে নাও, রাতে দাঁড়িয়ে থাকো পানি ভরে, খবরদার যেন হাত থেকে পড়ে না যায়। মুসাকে বললেন, খবরদার হাত থেকে যেন গ্লাস পড়ে ভেঙে না যায়, সাবধান। আর ঘুমকে বললেন, মুসাকে ভালো করে ধরো যেন ওর হাত থেকে গ্লাস পড়ে যায়। গ্লাস পড়ে ভেঙে গেল। আল্লাহর কাছে, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, তোমার হুকুম পালন করতে বলি নাই। আল্লাহ বললেন, না, এটা এরকম হুকুম না যে পালন করে তোমার পাপ হবে, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য তোমার প্রশ্ন উত্তর হয়েছে এটা। তুমি দুইটা গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছিলে, একটু তন্দ্রা এসে গেছে, হাত থেকে গ্লাসগুলো পরে ভেঙে চুরমার হয়ে গেছে। দুটো গ্লাস রক্ষা করতে গিয়ে যদি তোমাকে ঘুমাতে গেলে গ্লাস ভেঙে যায়, যিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মহাকাশ মহাশূন্য সব কিছুকে একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করেন, মালিকানা রাখেন, সে আল্লাহ যদি ঘুমিয়ে যায় তাহলে সেগুলোর অবস্থা কি হবে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন, তন্দ্রা তাকে স্পর্শ করে না, ওয়ালা নাওম, ঘুম তাকে স্পর্শ করে না। এরপরে আরেক আয়াত, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবারে মালিকানা। আগে ছিল সার্বভৌম ক্ষমতার মালিক, রাজত্ব, এবারে কি? মালিকানা। আমি আগেই বলেছিলাম, জন্য মালিকানা এক জিনিস, রাজত্ব আর এক জিনিস। আরবিতে মালিক মানি বাদশাহ, মালিক মানি হচ্ছে মালিকানা, আর মালাক মানি ফেরেশতা, একই শব্দ, মালিক। এতক্ষণ আমরা আলোচনা করছি মালিক, তিনি রাজা, তিনি শাসক, তিনি সার্বভৌম ক্ষমতার মালিক, তিনি আইন বিধান দেওয়ার মালিক। এবারে বলা হচ্ছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবগুলো একচ্ছত্র মালিকানা, তার মালিকানা। আর আমি আগেই বলেছিলাম, রাজা বাদশাহ আর মালিকের মধ্যে পার্থক্য হচ্ছে এই, মালিক তার অধীনস্থ জিনিসকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারে। আপনার একটা কলমের মালিক, আপনি ভেঙে দিতে পারেন। আপনার একটা গ্লাসের মালিক, আপনি আছাড় দিয়ে রাগ করে ভেঙে ফেললেন, আপনার অধিকার আছে। আপনার স্ত্রী ভেঙে ফেলে, ভাঙতে পারে, তার অধিকার আছে। কিন্তু মনে রাখবেন, সে বাদশা না। আমরা এটা বলি না যে আমি এই কলমটার মহান মালিক, বলে না কিরকম? মালিকানা জিনিসকে নিয়ে কেউ গর্ব করে না, বরং রাজত্বের অধীনে, শাসন ক্ষমতার অধীনে যে জিনিস তাকে নিয়ে গর্ব করে মানুষ। আপনি বলবেন না আমি এই মহান মোবাইলটার মালিক, মালিকানা হয় ছোট জিনিসের, হ্যাঁ, রাজত্বের উপর গর্ব করে মানুষ, আমি এই সব কিছুর রাজা, ক্ষমতাশীল বাদশাহ, আনা মালিকুল মুলক। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে, আল্লাহ রাব্বুল আলামিন একদিকে যেমন মালিক, রাজা, ক্ষমতাসীন, অপরদিকে তিনি মালিকও, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করতে পারবেন। সেই জন্য যদি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, তাতে তিনি জালিম না, তার অধিকার আছে, মালিকানা জিনিসকে দিতে পারবেন। আর যদি তিনি সবাইকে জান্নাত দিয়ে দেন, এটা তার ইহসান, দয়া, অনুগ্রহ। ক্লিয়ার করে দিচ্ছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু আছে এই সবগুলো একচ্ছত্র মালিক হচ্ছে তার। এটাকে বলা হয় আল মিলকিয়াত তাম্মা। আইন তৈরি করার জন্য কতগুলো বৈশিষ্ট্য আছে, সিফাত থাকতে হয়। এক নম্বর হচ্ছে আল কুদরাতুল কামিলা, সার্বভৌম ক্ষমতার মালিক। সার্বভৌম ক্ষমতা কাকে বলে? যেই ক্ষমতার মালিক কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়, যেই ক্ষমতা কখনো হস্তান্তর হয় না। এই জন্য বলেছেন আল হাইয়ু, যিনি চিরঞ্জীব, চির ক্ষমতার মালিক, তার থেকে ক্ষমতা কখনো হস্তান্তর হবে না। আল কাইয়ুম, সর্বময় ক্ষমতার মালিক যিনি, সার্বভৌম ক্ষমতার মালিক যিনি,
তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করতে হবে, নতুবা কোন সময় পিছন থেকে কে বিদ্রোহ করে বসে টেরও পাবে না। সব জায়গার নিয়ন্ত্রণ থাকতে হবে। এরপরে বলা হচ্ছে তার মালিকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কার কোনো মালিকানা নেই। এমন মালিকানা, এমন ক্ষমতা, যেই ক্ষমতা বিভাজ্য হয় না, ভাগ করা যায় না, যেই ক্ষমতার মধ্যে কোনো ভাগাভাগি নেই। দুনিয়ার সমস্ত মানুষ যত বড় ক্ষমতাশীল হোক না কেন, ক্ষমতা ভাগাভাগি আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরঙ্কুশ ক্ষমতার মালিক। তাই বলেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। এত মহান ক্ষমতার মালিক, তিনি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন। সকলেই তার কাছে জবাবদিহি করতে বাধ্য, শুধু জবাবদিহি করতে বাধ্য না, আল্লাহর কাছে জবাবদিহির জন্য প্রশ্ন করা দূরের কথা, আল্লাহর কাছে কোনো জিনিস সুপারিশ করতে হলে তার অনুমতি লাগবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? তার মানে হচ্ছে তিনি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন, এটা তো পরিষ্কার। শুধু বাধ্য নন তা না, বরং তাকে যে কেউ জবাবদিহির জন্য প্রশ্ন করবে সেই অধিকার দূরের কথা, তার কাছে কোনো কিছু সুপারিশ করতে হলেও তার পূর্ব অনুমতির প্রয়োজন হবে। সুপারিশ করা এটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অনেকে মনে করে অমুক হুজুর আমাকে সুপারিশ করে নিয়ে যাবে। সুপারিশ করার বিষয়টি আছে, সেটা হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যাদেরকে অনুমতি দিবেন তারা সুপারিশ করতে পারবে, যাদের অনুমতি নাই তারা সুপারিশ করতে পারবে না। আপনি দুনিয়াতে অনুমতি পাবেন কি পাবেন না কেউ বলতে পারবে? এমনকি ইমানের সঙ্গে মৃত্যু হবে কিনা তা কি বলতে পারবে আমরা? আপনি ভালো ধারণা রাখেন যে মাশাআল্লাহ আমাদের হুজুর খুব ভালো মানুষ, আপনি ধারণা রাখেন আল্লাহওয়ালা মানুষ, আপত্তি নেই। কিন্তু নিশ্চিত যখন বলবেন অমুকে নিশ্চিত আল্লাহর ওলি, একেবারে সনদ দিয়ে দিলেন ওলি কামেল, আপনি শিরিক করেছেন। কারণ হচ্ছে এই সত্যিকার অর্থে আল্লাহর ওলি কি না সেটা একমাত্র জানেন কে? আল্লাহ। আপনি শিরিক করেছেন। 2 নম্বর, উনি আল্লাহর ওলি হলেও কিয়ামতের মাঠে যে সুপারিশ করার জন্য অনুমতি পাবেন তার নিশ্চয়তা কি? আপনি কি করে বুঝলেন যে উনি সুপারিশ পাবেন, অনুমতি পাবেন? তৃতীয় হলো এই, অনুমতি পাইলেও নিজের ইচ্ছা মতো সুপারিশ করতে পারবে না। আল্লাহ যাদের ব্যাপারে পারমিশন দিবেন ওদের জন্য সুপারিশ করবে, বলবেন এই কোয়ালিটির লোকদের সুপারিশ করো। বলতে গেলে অনেক লম্বা হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে যখন সব উম্মতরা এক একজন নবীর কাছে যাবে, আদমের কাছে যাবে, আদম তুমি প্রথম মানুষ, আল্লাহ তাআলা তোমাকে খালাকাকা বিয়াদিহি, আল্লাহ তোমাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, ওয়াসজাদালাকাল মালায়েকা, ফেরেশতা দিয়ে তোমাকে সিজদা করিয়েছেন, ওয়াসকানাকাল জান্নাহ, তোমাকে জান্নাতে বসবাস করার সুযোগ দিয়েছেন, সব কিছু তোমাকে দিয়েছেন, জান্নাতের যেথায় ইচ্ছা সেটায় যাওয়ার অনুমতি দিলেন, এত মর্যাদা তোমাকে দিয়েছেন, এবারে তুমি একটু আল্লাহর কাছে সুপারিশ করার জন্য হিসাব নিকাশ শুরু হয়ে যায়। আদম বলবেন না না, আমি আজকের দিনে সুপারিশ করার যোগ্যতা রাখি না। আল্লাহ যে কাহার আর গজব জব্বার নাম ধারণ করে আছেন, আনাল কাহার আনাল জব্বার আইনা মালিকুল মুলুক, এক হাতে গোটা আসমানগুলোকে হাতে নিয়ে আর এক হাতে জমিনগুলো হাতে নিয়ে আল্লাহ বলবেন আনা মালিকুল মুলুক, আমি রাজাধিরাজ, সমস্ত ক্ষমতার মালিক। আইনা মুলুকুদ দুনিয়া, কোথায় দুনিয়ার সেই ক্ষমতার মালিকেরা? কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় হামান, কোথায় আবু জাহাল, কোথায় লেডি ফেরাউন? সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে ডেকে বলবেন কোথায় সেই লোকগুলো? আল্লাহ যে এত বড় জালাল, এত বড় জব্বার এবং কাহার অবস্থায় আছেন, আমি সুপারিশ করার যোগ্যতা রাখি না। তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিমের কাছে যাবেন, তাকেও একই কথা বলবেন, একই ধরনের কথা বলবেন, তার মর্যাদা, তার গুণাগুণ করবেন। তিনি বলবেন না না নফসি, আমি এটার জন্য যোগ্য নয়, আমিও কিছু ভুল করেছিলাম, তোমরা বরং ঈসার কাছে যাও, মুসার কাছে যাও। এরকম এক একজনের কাছে যাবে, সবাই বলবেন নফসি নফসি, শেষ পর্যন্ত আমাদের নবীর কাছে যাবেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা লাহা, হ্যাঁ এই কাজের জন্য আমি। কিন্তু ভালো করে শুনে রাখুন, হাদিসের সব কিতাবগুলোতে বাবু শাফা, বুখারীতে আছে শাফাতের অধ্যায়, খুলে দেখবেন আল্লাহর নবী শাফাত করবেন। কিভাবে শাফাত করবেন? সিজদায় পড়ে যাবেন। মানুষেরা যখন আল্লাহর নবীকে ধরবেন, আপনি একটু সুপারিশ করুন, আল্লাহর নবী সিজদায় লুটিয়ে পড়বেন,
আল্লাহর হামদ এবং সানা করবেন, প্রশংসা করবেন। হাদিসে বলা হয়েছে আমি সেদিন আল্লাহর এমন প্রশংসা করব, এমন ভাষায় আল্লাহর তারিফ করব যেটা আমাকে আজ পর্যন্ত শিক্ষা দেওয়া হয় নাই। এরই এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশাফা ওয়াসাল তুতা। হে মুহাম্মদ, এবারে মাথা উত্তোলন করো, তুমি সওয়াল করো, চাও, তোমার চাহিদা পূরণ করা হবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তোমাকে তোমার রব দিবেন, তোমাকে খুশি করবেন, খুশি করবেন। ইরফা রাসাক ওয়াশফা তুশাফা ওয়াসাল তুতা। তুমি যা চাও তোমার চাহিদা পূরণ করা হবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে থাকবেন, উম্মতের জন্য সুপারিশ করবেন, হিসাব নিকাশের সুপারিশ করবেন, মানুষকে জান্নাত থেকে বের করার, জাহান্নাম থেকে বের করার জন্য সুপারিশ করবেন। এমত অবস্থায় বারবার যাবেন। শেষ পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে আল্লাহ তাআলা বলবেন যে দেখুন, আপনি জাহান্নামে যারা আছে মিসকালা যাররা, একটা সরিষার দানার চেয়েও কম পরিমাণ ঈমান যার মধ্যে আছে, আপনি তাকেও বের করে নিয়ে আসেন। কিন্তু ঈমান থাকতে হবে, শিরক মুক্ত ঈমান। কারণ আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম। আর এক আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরক করে সেই গুনাহ ক্ষমা হবে না, এছাড়া যত গুনাহ আছে সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। এরপরে আরো বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, জান্নাতকে হারাম করে দিয়েছেন। আপনি হয়তো বলবেন জান্নাত হারাম হলেও সমস্যা নেই, আমরা আরাফে থাকবো। আল্লাহ বলছেন না, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নামের আগুন। আপনি বলবেন অসুবিধা নেই, আমার পিসা হুজুর আমাকে বাঁচাইয়া নিয়ে আসবে, সুপারিশ করে নিয়ে আসবে। আল্লাহ সেই ছিদ্রপথ বন্ধ করে দিয়েছেন, বলছেন না, ওয়া লিজ জালিমিনা মিন আনসার। এই শিরকের জুলুম যারা করবে এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, উদ্ধারকারী থাকবে না, সুপারিশ করার থাকবে না, কেউ নবীও সুপারিশ করতে পারবেন না। সেই জন্য বলেছেন যার মধ্যে ঈমানের যাররা বরাবর আছে, শিরক মুক্ত ঈমান আছে। শিরক থাকলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আল্লাহর নবী 18 জন নবীর নাম উল্লেখ করে তারপরে বলেছেন ওয়ালাউ আশরাকু, যদি এই 18 জন নবী এরাও যদি শিরক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। জীবনে যত জিহাদ করেছে, লড়াই করেছে, যুদ্ধ করেছে, দাওয়াতি কাজ করেছে, ইবাদত করেছে, সালাত সিয়াম হজ যাকাত যা কিছু করেছে সবগুলো বরবাদ হয়ে যেত। এরপরে শুধু অন্য নবীদের কি নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরক করতেন, লাইন আশরাকতা, আপনি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে, আপনি যদি শিরক করতেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার জিহাদ, সালাত, সিয়াম, হজ, হিজরত, আপনার যত হজ, যাকাত, ইবাদত যত আছে সবগুলো বরবাদ হয়ে যেত। কাকে বলা হচ্ছে? আল্লাহর নবীকে বলা হচ্ছে। সুতরাং মনে রাখতে হবে, শয়তান সবসময় চেষ্টা করে শিরক করাতে পারলে সব বরবাদ। এই জন্য এটাও একটা অবস্থা যে ওকে সুপারিশ করে নিয়ে যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে তার সেই আদরের চাচা আবু তালেবের জন্য সুপারিশ করতে পারবেন না, কারণ শিরক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য সুপারিশ করতে পারবেন না, কারণ তিনি শিরক অবস্থায় মারা গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার জন্য সুপারিশ করতে পারবেন না। যে সকল ভণ্ড পীর সুফি প্রচার করে সুপারিশ করে নিয়ে যাবে, তারা আবার দাবি করে সমস্ত পীরদের সিলসিলা খতম হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে গিয়ে। এটা একটা মিথ্যা কথা। যাই হোক, শিয়াদের কথা এটা। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খেলাফত দিয়ে যান নাই। আর খেলাফত দুই রকম না, একটা রাষ্ট্রীয় খেলাফত ভিন্ন, ধর্মীয় খেলাফত, আধ্যাত্মিক খেলাফত ভিন্ন। বিষয়টা এরকম নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো খেলাফত দিয়ে যান নাই। যাই হোক, তারপরও তারা দাবি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সকল সিলসিলার গোড়া। আমি জিজ্ঞেস করতে চাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালেবের জন্য কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপারিশ করতে পারবেন? কোরআনে স্পষ্ট বলা আছে, সূরা তাওবার 113 নম্বর আয়াত,
মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, নবীর জন্য এবং কোন মুমিনের জন্য উচিত নয় কোন মুশরিকের জন্য দোয়া করা। মিন বাদি মা তাবাই ওয়ালাউ কানু উলি কুরবা, হোক না সেই নিকটাত্মীয়, ওয়ালাউ কানু উলি কুরবা, যত নিকটাত্মীয় হোক না কোনো সুপারিশ করা যাবে না, ইস্তিগফার করা যাবে না, করতে পারবেন না। কেন? মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহু আসহাবুল জাহিম, যখন পরিষ্কার হয়ে গেছে তার সামনে যে সে জাহান্নামী। বোঝা গেল জাহান্নামী হওয়া পরিষ্কার হয়ে গেছে, এর জন্য কেউ সুপারিশ করতে পারবে না। এই জন্য কোরআন বলছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, মান কে সে, মান যা কে সে ব্যক্তি, আল্লাযী ইয়াশফাউ ইনদাহু, যে আল্লাহর কাছে সুপারিশ করবে, ইল্লা বিইذনিহি, আল্লাহর অনুমতি ছাড়া। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সার্বভৌম ক্ষমতার জন্য, আইন তৈরি করার জন্য যে সকল গুণাবলীর প্রয়োজন, তার মধ্যে আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আগের পিছের অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানা থাকতে হবে। অতীত থেকে শিক্ষা দিতে হবে, বর্তমানকে জানতে হবে, ভবিষ্যৎকে জানতে হবে। নতুবা যদি আইন তৈরি করে সে আইনের ভবিষ্যৎ পরিণতি কী হবে তা সে জানবে না। ভবিষ্যৎ যদি না জানে তাহলে ছাত্র আন্দোলন যে তাকে পতন ঘটাবে সে জানবে না। এই কারণে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আগে পিছের সমস্ত ক্ষমতা সব কিছু তার জানা আছে, তার কাছে কোনো কাল নেই। আল্লাহর কাছে কাল একটা, সব বর্তমান। কাল কয়টা? আপনারা বর্তমানে যেরকম সেই কোন বয়সে বিয়ে করেছেন ভিডিও করা আছে, মাঝে মধ্যে বুড়া বুড়ি ভিডিও দেখে, মনে হয় যেন এখন তাদের বিয়ের অনুষ্ঠান চলছে। অতীতকে বর্তমানে এনে দেখে। আল্লাহর কাছে সবটাই বর্তমান। সবটাই কি? বর্তমান। আল্লাহর কাছে অতীতকাল নেই, আল্লাহর কাছে ভবিষ্যৎ নেই, আল্লাহর কাছে কাল কয়টা? এটাই বলা হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাআলা তাদের পিছনে যা আছে, তাদের সামনে যা আছে, মানুষের হিসাবে কাল আছে। সেজন্য বলেছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম, আইদিহিম ফিল মুস্তাকবিল, ভবিষ্যৎ, খালফাহুম ফিল মাদি, মানুষের ক্ষেত্রে। আল্লাহর ক্ষেত্রে ভবিষ্যৎও নাই, অতীতও নাই, সব কি? বর্তমান। তিনি অতীতকেও দেখেন, ভবিষ্যৎকেও দেখেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, অন্যরা যত কিছু আছে, যত মাখলুক আছে, ওলি বুজুর্গ নবী রাসূল, আল্লাহ তাআলা যাকে যতটুকু ইলম দেন সে অতটুকু ইলম অর্জন করতে পারে, এছাড়া তার কোনো ক্ষমতা নেই। পরিষ্কার হয়ে গেল মানুষ আলিমুল গায়েব না। আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ। নবী রাসূল কেউ আলিমুল গায়েব না। আমাদের দেশে একদল প্রতারক আলেম আছে, সাধারণ মানুষের ঝগড়া লাগায় নবী আলিমুল গায়েব, আর কিছু ঘটনা বলে। এটা মনে রাখবেন, আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ। আয়াতে পরিষ্কার করে দেওয়া হয়েছে ইউহিতু ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যতটুকু ইলম দিতেন অতটুকু জানতেন, যতটুকু দেন নাই সেটা জানেন নাই। বদরের যুদ্ধের আগের দিন বলে দিয়েছেন এখানে আবু জাহেল, আবু লাহাব, আবু উতবা সাহেবা পরে থাকবে, সেটাভাবে হয়েছে। আল্লাহ জানিয়েছেন, জেনেছেন। কিন্তু আবার অপরদিকে আল্লাহর নবীকে এক বুড়ি ইহুদি দাওয়াত দিল, খাসির মাংসের সঙ্গে বিষ মিশিয়ে দিল, আল্লাহ নবী খেয়ে ফেললেন। আল্লাহ নবীর সঙ্গে যাওয়া দুজন সাহাবী মরেই গেলেন। আল্লাহ নবীকে জিবরিল এসে গলা চেপে ধরলেন, কাক কাক ফেলে দাও। আল্লাহ নবী ফেলে দিলেন। যদিও ফেলে দিয়েছেন, যতটুকু বিষ ঢুকে গিয়েছিল সারা জীবন তার যন্ত্রণা ভুগেছেন। মৃত্যুর সময় আল্লাহ নবী বারবার বলতেছিলেন, কয়েক বালতি আমার মাথায় পানি ঢালো, আমি সেই বিষের ক্রিয়া করছি। প্রশ্ন হচ্ছে এই, আল্লাহর নবী যদি গায়েব জানতেন তাহলে বিষ মিশানো গোশত মুখে দিতেন না। আল্লাহ জানানোর পরে জেনেছেন, এটাই হচ্ছে সহিহ আকীদা। কোরআন বলছে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, হে নবী আপনি মানুষকে জানিয়ে দিন
আসমান এবং জমিনে যা কিছু যে গায়েবের খবর একমাত্র রাখেন কে? আল্লাহ। কোরআন আরো পরিষ্কার বলেছে, ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে গায়েবের চাবিকাঠি। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কোনো টিয়া পাখি না, কোনো জিন হুজুর না, কোনো জিন ভূত না, নবী রাসূল না, ওলি বুজুর্গ না। অনেক ভণ্ড পীরের মুরিদ আছে, বিশ্বাস করে তাদের পীর নাকি সব দেখে, মুরিদের অন্তরের খবর পর্যন্ত জানে। এই জন্য নামাজ পড়ার সময় কিবলার দিকে কোনো রকম পড়লেও মনটা থাকে পীরের বাড়ির দিকে, নামাজটা পড়ে পীরের বাড়ির দিকে ঘুরে বসে যায়। তাদের কিতাবে লেখা আছে, সেখানে বলা আছে আল শাইখু জাসুসু কলবিল মুরিদ, পীর হচ্ছে মুরিদের অন্তরের গোয়েন্দা, জাসুস। ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু ওয়া লা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদ, পীর মুরিদের অন্তরে ঢুকে বের হয়, মুরিদের টেরও পায় না। মিথ্যা কথা। আলিমুল গায়ব, অন্তরের খবর জানেন একমাত্র কে? আল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তান ইউসুফ বাড়ির পাশে কুয়ায় অসহায় অবস্থায় পড়ে আছে, সাহায্যের প্রয়োজন। ইয়াকুবের কোনো খবর নেই। পক্ষান্তরে সেই 30, 35, 40 বছর পরে মিশরের যখন রাজা হয়ে বসে আছে, ভাইদের সাথে পরিচয় হলো। ইউসুফ জামা দিয়ে দিলেন, যা আব্বার চোখে লাগিয়ে দাও, ভালো হয়ে যাবে। কানতে কানতে চোখ সাদা হয়ে গেছে, জামা নিয়ে মিশর থেকে রওনা হয়েছেন। আর সেই কেনানে বসে বলছেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, যদি তোমরা আমাকে পাগল না বলো, মানসিক রোগী না বলো, আমি বলবো ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। প্রশ্ন হচ্ছে, তোমার বাড়ির পাশে কুয়ায় পড়ে যখন ইউসুফ পড়ে কান্নাকাটি করছিল, সাহায্যের প্রয়োজন ছিল, অসহায় ছিল, তখন ইউসুফের ঘ্রাণ পাও নাই, আর এখন 1000 মাইল ঘ্রাণ পাচ্ছ। কারণটা কি? বিষয়টা কি? বিষয়টা আর কিছুই নয়, তখন আল্লাহ ঘ্রাণ পাওয়ার নাই তাই পাই নাই, আর এখন আল্লাহ ঘ্রাণ পাইয়েছেন তাই পাচ্ছি। পরিষ্কার আকীদা। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে জুমার দিন খুতবা দিচ্ছেন, মাঝখানে বলে ফেললেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া, পাহাড়ি অবস্থান করো, পাহাড়ের দিকে লক্ষ্য রাখো। জুমার নামাজ শেষ হয়ে গেল। সাহাবীরা বললেন, ওমর, খুতবার মধ্যে আবার কি বললা তুমি? আগের পরের সাথে কোনো সম্পর্ক নেই, কাকে কমান্ড দিলা? বললো, এখান থেকে 1000 মাইল দূরে সারিয়ার নেতৃত্বে একদল লোক যুদ্ধ করছে, আমি দেখলাম তারা যুদ্ধে বিজয় লাভ করেছে, পাহাড়ে আছে, কিন্তু দুশমনরা পরাজিত হয়ে ময়দান ত্যাগ করে নাই, পাহাড়ের পাদদেশে ওত পেতে বসে আছে। যখনই তারা নামবে অতর্কিত হামলা করে শেষ করে দিবে, এই প্ল্যান করে বসে আছে। আমি সেজন্য তাদেরকে সতর্ক করলাম। বলেন, আপনারা এই খুতবা কি সে শুনতে পেয়েছে? বলেন, হ্যাঁ, অবশ্যই শুনতে পেয়েছে। লোকেরা অপেক্ষায় রইল, সারিয়ার বাহিনী মদিনায় কবে আসবে। যেই খবর পেল সারিয়ার বাহিনী মদিনায় এগিয়ে আসছেন, সবাই দৌড়ে গিয়ে বলল, আগে বলো, জুমার দিন খুতবার সময় ওমর এই কথা বলেছিল, তোমরা শুনতে পেয়েছিলে কিনা? সারিয়া বলছেন, শোনো, মসজিদে নববীতে বসে, ওমর বিন খাত্তাবের সামনে বসে যেরকম ভাবে ওমরের আওয়াজ শুনতে পাই, সেদিন তার চোখ পরিষ্কার আমরা আওয়াজ শুনতে পেয়েছিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ওমর কিভাবে মারা গেছেন জানেন? ফজরের নামাজে নামাজ পড়তে দাঁড়িয়েছেন, তার পিছনে ঘাতক, দুই পাশে ছুরি, ধারওয়ালা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছেন চাদরের তলে। যেই সিজদায় গেলেন, পিছনে খঞ্জর ঢুকিয়ে দিল, পিঠ চিরে বুক ফেরে বের হয়ে চলে গেছে। প্রশ্ন হচ্ছে, 1000 মাইল দূর থেকে শত্রু ওত পেতে বসে আছে, তা দেখলার কমান্ড দিলা, আর 3 ফুট নিচে 4 ইঞ্চি দূরে তোমার ঘাতক তোমার পিছনে দাঁড়িয়ে আছে, তুমি টের পাও না। এই কারণটা কি? কারণ একটাই, আল্লাহ তাআলা তখন আমাকে জানিয়ে দিয়েছেন, তাই জানতে পেরেছি, আর তখন সতর্ক করেছি। আর আমার ঘাতক আমার কাছে রয়েছে, জানান নাই যে জানতে পারি নাই। সবকিছুর মালিক কে? আল্লাহ। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ তাআলা যতটুকু যাকে ইলম দান করেন, তার চেয়ে বেশি ইলম কেউ রাখে না। কোন নবী রাসূল গায়েব জানেন না। নবী রাসূলদেরকে আল্লাহ যতটুকু শিক্ষা দেন, অতটুকু জানে। এর নাম হচ্ছে ওয়ালা ইউহি আয়াতুল কুরসি। কেন আয়াতুল কুরসির ফজিলত এখন বুঝতে পেরেছেন? আমাদের নবী আল্লাহ যতটুকু জানাতেন ততটুকু জানতেন, ঠিক কিনা? আমাদের নবীর স্ত্রী আয়েশার উপরে মুনাফিকরা অপবাদ দিল,
আল্লাহর নবী 1 মাস পর্যন্ত স্ত্রীকে ঘরে পাঠিয়ে দিলেন, বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে কথা বলেন নাই। একদিন গেছেন আবু বকরের ঘরে কথা বলতে, তো আয়েশা শুনতেছেন, কান লাগিয়ে আছেন, কোনো জিজ্ঞেস করে নাই, শুধু বলছে কাইফা তিকে, সেই মেয়েটা কেমন আছে, নামও বলেন নাই। এরকম একটা অশব্দ দিয়ে কাইফা তিকে, সে কেমন আছে। আয়েশা কষ্ট পেলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন। 1 মাস পর্যন্ত এভাবেই থাকলো। এরপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে যায়, ইফকের আয়াত নাযিল হয়, 10টা আয়াত নাযিল হয়ে যায়। তারপরে নবী জানতে পারলেন আয়েশা নিরপরাধ। अगर बूदे মোহাম্মদুন গায়েব দাঁ না পেজি রাখতে তোহমত বর আয়েশা। যদি সত্যিকার অর্থে আয়েশা আল্লাহ নবী গায়েব জানতেন, তাহলে এই আয়েশার উপর তোহমাতকে তিনি অবশ্যই জানতেন, মিথ্যা কথা। সেজন্য মনে রাখতে হবে। এরপরে বলা আছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি। এখানে কুরসি বলতে সাধারণ চেয়ার না, আল্লাহটা আল্লাহর মতো। এগুলো সবগুলো মনে রাখতে হবে। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সম্পর্কে যা কিছু বলা হচ্ছে, আল্লাহর কোনো কিছুই মাখলুকের সঙ্গে তুলনা করা যাবে না। সব কিছু কার মতো? আল্লাহর মতো। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি গোটা আসমান জমিনকে পরিবেষ্টন করে আছে। কেউ কেউ এর তর্জমা ক্ষমতা দিয়ে তর্জমা করেছেন, আল্লাহর ক্ষমতা গোটা সৃষ্টিকে বেষ্টন করে আছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই আসমান জমিনকে নিয়ন্ত্রণ করতে তিনি ক্লান্ত হন না। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। এ হলো তর্জমা। এবারে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলেমদের খেয়াল করবেন, আয়াতুল কুরসির আয়াতগুলো, একটা আয়াত এর প্রথম দিক থেকে এক অংশ, শেষের দিক থেকে এক অংশ মিলে আছে। মোট 9টা বাক্য। কয়টা বাক্য? 9টা বাক্য। শুরুর দিক থেকে এক অংশ, শেষের দিকে অংশ মিলে আছে। যেমন দেখেন, প্রথম অংশ হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা যিনি ছাড়া কোনো ইলাহ নেই, সার্বভৌম ক্ষমতার মালিক। আল হাইয়্যু, যিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, যিনি মহাপরিচালক, সব কিছু নিয়ন্ত্রণ পরিচালনা করেন। এখন এটা হচ্ছে সাধারণ বিষয়, জাগতিক বিষয়। এরপরে মর্যাদার দিকে বলছেন ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, শেষ সময় গিয়ে বললেন আলিয়ুন, একদিকে তিনি জীবিত, আবার তিনি মহামর্যাদার মালিক। আল কাইয়্যুম বলা হয়েছে, আল আযীম বলা হয়েছে। এরপরে বলা আছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা এবং ঘুম স্পর্শ করে না। এটার সঙ্গে শেষে গিয়ে দেখেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই আসমান জমিন হেফজ অর্থাৎ নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি ক্লান্ত হন না। তার মানে হচ্ছে ঘুম তন্দ্রা স্পর্শ করে না, কারণ এগুলো ক্লান্তি এবং এগুলো দুর্বলতার লক্ষণ। শেষে গিয়ে বলা আছে এটা কেন স্পর্শ করে না? এই মহা সৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে, আসমান জমিনকে নিয়ন্ত্রণ করতে গিয়ে ক্লান্ত হলে চলবে না, তাই বলা হয়েছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এরপরে পরের আয়াত লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের একচ্ছত্র মালিকানা তার। এটা ছিল মালিকানা। আমি বলেছিলাম যে মালিকানা এবং শাসক এর মধ্যে বেশ কম আছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদের মাধ্যমে মালিকানা প্রমাণিত হয়েছে, তার মালিকানা। এবারে শাসনের জন্য বলা হচ্ছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা আসমান জমিন সৃষ্টিকে তিনি তার কুরসি, তার ক্ষমতা বেষ্টন করে আছে। এরপরে আছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এরকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? এটা হলো জাগতিক ক্ষমতা। আর একটা হচ্ছে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, ওখানে ইল্লা বিইযনিহি, এখানে ইল্লা বিমা শা। আল্লাহ তাআলা যাকে যতটুকু চান ততটুকু ইলম দান করেন, এছাড়া আছে কোনো ইলম অর্জন করতে পারে না। এরপরে মাঝখানে একটা স্বতন্ত্র আয়াত ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এই অংশটা। তাহলে বললাম প্রথম দিকের 3 অংশ, শেষের দিকের 3 অংশে মিল আছে, কিন্তু মাঝখানে একটা অংশ আছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ। এইখানে মানুষ শিরক করে, এইখানে মানুষ পীরকে বলে গায়েব জানে, অন্তরের খবর জানে। মানুষ টিয়া পাখির কাছে যায়, গায়েব জানে। মানুষ গণকের কাছে হাত গোনায়, গায়েব জানে। যেই লোকটা গণক ঠাকুর তোমার হাত দেখে অমুক বলে দেয়, দৌড়ে থাপ্পড় মেরে দাও, তারপরে জিজ্ঞেস করো তুই এতক্ষণ দেখলি না যে আমার হাত তোর গালে থাপ্পড় মারবে?
এটা মনে রাখতে হবে, এটা পরিষ্কার। আয়াতুল কুরসির মধ্যে প্রথমের 3 আয়াত একদিকে, শেষের 3 আয়াত একদিকে। আমি সূরা ফাতিহার উপর বলেছিলাম যে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত একদিকে, শেষের 3 আয়াত একদিকে মিল আছে, কিন্তু মাঝখানে একটা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন হচ্ছে ওর খোলাসা, মূল অংশ। ঠিক এখানেও আয়াতুল কুরসির মধ্যে মোট 9টা অংশ, 9টা বাক্য। প্রথম 3 বাক্য, শেষের প্রথম 4 বাক্য, শেষের 4 বাক্যের এক একটার সাথে মিল আছে। প্রথম 4টার শুরু আর শেষের 4টার শেষ দিক থেকে মিল আছে, কিন্তু মাঝখানের অংশটা স্বতন্ত্র। ইয়ালামু মা বাইনা আইদিহিম, কারণ মানুষ এখানে শিরক করে, এখানেই মানুষ আল্লাহর সঙ্গে অংশীদার বানায়। শয়তানও গায়েব জানে না, জিন গায়েব জানে না, ভূতে গায়েব জানে না, জিন হুজুর গায়েব জানে না, ইমাম সাহেব গায়েব জানে না, পীর সাহেব গায়েব জানে না, নবী রাসূল গায়েব জানে না, কোনো ব্যক্তি গায়েব জানে না। আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে কোরআনে, কুল লাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র, আমি সব ভালো ভালো জিনিসগুলো বেশি বেশি গ্রহণ করতাম। ওমা মাসানিয়াস সূউ, কোনো খারাপ আমাকে স্পর্শ করতে পারতো না। এভাবে পরিষ্কার করে দিলেন আলিমুল গায়ব একমাত্র কে? আল্লাহ। আজকের থেকে আকীদা পরিষ্কার ইনশাআল্লাহ। আল্লাহ যে অর্থে আলিমুল গায়ব, কি বলছে বলেন তো? আল্লাহ যে অর্থে আলিমুল গায়ব, অর্থাৎ নিজের থেকে নিজে জেনে বুঝে কারো ভায়া মাধ্যম ছাড়া, সেই অর্থে আলিমুল গায়ব একমাত্র কে? আর আল্লাহ তাআলা যাকে যতটুকু দেন ততটুকু সে শিখে, সেই অর্থে সবাই আলিমুল গায়ব। আমরা জান্নাত আছে শুনেছি, বিশ্বাস করি না? তাহলে আমরা তো আলিমুল গায়ব। জাহান্নাম আছে, যারা মক্কা যান নাই, মক্কা বিশ্বাস করেন না, আলিমুল গায়ব আপনি কেন জানেন? অনেক লোকে বলেছে, কোরআন বলেছে, তাহলে এটাকে আলিমুল গায়ব বলে। আসলে এটা আলিমুল গায়ব না। আলিমুল গায়ব হচ্ছে যে নিজের থেকে কোনো ভায়া মাধ্যম ছাড়া নিজের থেকে জানতে পারে, তাকে বলা হয় কি? আর এই অর্থে আলিমুল গায়ব একমাত্র কি? এই অর্থে আলিমুল গায়ব কে? কেউ ভুল বুঝবে না, প্যাচ লাগাবেন না। আমি কাউকে ছোট করবো না, আমরা খেয়াল রাখবো। আমরা স্ত্রীকেও ভালোবাসবো, মাকে ভালোবাসবো, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রেখে, মাকে মায়ের জায়গায় রেখে। মাকে সম্মান করতে গিয়ে স্ত্রী ডাকবো না, বউ ডাকবো না। বউকে ভালোবাসতে গিয়ে মা ডাকবো না। প্রত্যেকের মর্যাদা আলাদা। ঠিক তেমনিভাবে আল্লাহর জায়গায় আল্লাহ থাকবে, রাসূলের জায়গায় রাসূল থাকবে, অলির জায়গায় অলি থাকবে, বুজুর্গের জায়গায় বুজুর্গ থাকবে। বুজুর্গকে সম্মান করতে গিয়ে নবীর মর্যাদা দেওয়া যাবে না, নবীকে সম্মান করতে গিয়ে আল্লাহর রাসূলে বসানো যাবে না। এটাই যুগে যুগে খ্রিস্টানরা করেছে, ইহুদিরা করেছে, বর্তমান যুগের ভণ্ডরা করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসির উপর আজকে আলোচনা করেছি। শুরুতে যারা পান নাই, আয়াতুল কুরসি এমন এক আয়াত যার সম্পর্কে বলা হয়েছে আযম আয়াতের সবচেয়ে বড় আয়াত। আয়াতুল কুরসি সম্পর্কে বলা হয়েছে এই আয়াত যদি কোনো ব্যক্তি সকালে পড়ে, রাত ছাড়া সারাদিন তার কাছে শয়তান আসবে না, আর সন্ধ্যায় পড়লে সারা রাত তার কাছে শয়তান আসবে না। আয়াতুল কুরসি সম্পর্কে আরো বলা হয়েছে যেই ব্যক্তি প্রতি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার মধ্যে আর জান্নাতে যাওয়ার মধ্যে দূরত্ব আছে শুধুমাত্র মৃত্যু হওয়াটা। সে আয়াতুল কুরসির এত ফজিলত কেন, সেজন্য আমি আলোচনা করেছিলাম। আয়াতুল কুরসির মধ্যে আছে সার্বভৌমত্বের কথা। এই আয়াতুল কুরসির মধ্যে আছে আল ইলমুল মুহিত, আল কুদরাতুল কামিলা, আর রহমতুল কামিলা, অর্থাৎ একজন মহান শাসক, মহান আইনদাতা, বিধানদাতার জন্য যেই ক্ষমতাগুলো প্রয়োজন, যেই বৈশিষ্ট্যের প্রয়োজন, সেটা একমাত্র আল্লাহর মধ্যে পাওয়া যায়, অন্য কারোর মধ্যে পাওয়া যায় না। এটা ব্যাখ্যা করা হয়েছে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। আইন বিধান দেওয়ার মালিক একমাত্র কি? আল্লাহ। আল ইলমুল মুহিত, সমস্ত জ্ঞান, অতীত বর্তমান ভবিষ্যৎ নিজের থেকে সবকিছু জানেন কে? আল্লাহ। কাজে আইন দেওয়ার মালিক কে? আল্লাহ।